السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن يأبي يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, ধারাবাহিক এই দার্সে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টা গত দার্সের অংশ। গত দার্সে আমরা শুনেছিলাম তারিক আল জান্নাহ, জান্নাত যাওয়ার রাস্তা। সেখানে আলোচনা করেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে। যার শেষ কালেমা, শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তারপরে যে লা ইলাহা ইল্লাল্লাহ অবস্থায় মারা যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়া অবস্থায় মারা যাবে, সে জান্নাত যাবে। আজকে অর্থাৎ প্রথম দার্সে ছিল তৌহিদুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার তৌহিদ, তার একত্ববাদের। আজকে দার্স জান্নাত যাওয়ার রাস্তা 2 নম্বরে, সেটা হচ্ছে আপনার ইতাআতুর রসুল। 1 নম্বর হচ্ছে তৌহিদ, যেটা গত সপ্তাহে আলোচনা হচ্ছে। 2 নম্বর হচ্ছে ইতাআতুর রসুল, মানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এর মাধ্যমে জান্নাত যাওয়া। আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াহদানিয়াতকে, তার একত্ববাদকে বিশ্বাস করলেন, স্বীকার করলেন, কিন্তু রসুলের পথে আপনি যাচ্ছেন না, রসুলের পথে আপনি চলছেন না, তার মানে আপনি জান্নাত যাওয়ার রাস্তায় নেই, আপনি কিন্তু পথভ্রষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মানার সাথে সাথে আপনাকে রসুলকে মানতে হবে, তার ইতাআত ও অনুসরণ করতে হবে, তবে আপনি জান্নাতের পথিক হবেন। সম্মানিত দিনী ভাই সকল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা আপনি বুখারীর 7280 নম্বরে পাবেন। রাসূল বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার উম্মতের সবাই জান্নাতে যাবে। কুল্লু উম্মতি, আমার উম্মতের, ইয়াদখুলুনাল জান্নাতা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যে ব্যক্তি অস্বীকার করবে। ইল্লা মান আবা, যে ব্যক্তি অস্বীকার করবে। কিল, সাহাবে কেরামরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রসুল, ওমান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, জান্নাত যেতে কি আবার অস্বীকার করে? জান্নাত যেতে সবাই চাইবে, কে অস্বীকার করবে? রসুল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, আমার অনুকরণ করবে, আমার ইক্তিদা করবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করবে, যে ব্যক্তি আমার কথা মোতাবিক চলবে না, আমার অবাধ্যতা করবে, সে জান্নাতে যেতে অস্বীকার করলো, অর্থাৎ সে জান্নাতে যেতে চায় না। বুঝতে পেরেছেন? ওমান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার কথাকে অস্বীকার করবে, সে জাহান্নামে যাবে। আর যে ব্যক্তি আমার কথাকে স্বীকার করবে, সে জান্নাতে যাবে। তো ইক্তেদা রসুল, রসুলের অনুসরণ, অনুকরণ করা, তার ইতাআত করা, এটা জান্নাত যাওয়ার রাস্তা। আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলা হলো, আর আপনি বললেন যে না,
আমার হুজুর তো এরকম বলেছে, আমি তো এরকম করি। তার মানে তো আপনি রসুলের ইতাআত কোথায় করলেন? অথচ রসুলের ইতাআতের মাধ্যমে, তার অনুসরণ অনুকরণের মাধ্যমে আপনি জান্নাতে যাবেন। আর আপনাকে যখন হাদিস শোনানো হচ্ছে, যখন আপনি আপনার হুজুরের বয়ান দিচ্ছেন, আপনার হুজুরের বলছেন যে আমার হুজুর এই বলেছে, আমি ওখান থেকে এভাবে শুনেছি, তার মানে আপনার ইতাআত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হচ্ছে না, ওই হুজুরের ইতাআত হচ্ছে, তার অনুসরণ অনুকরণ হচ্ছে। অতএব জান্নাত যাওয়ার রাস্তা, জান্নাত যেতে গেলে আপনাকে ইতাআতুর রসুল হতেই হবে, রসুলের মতেই হতে হবে, তার অনুসরণ অনুকরণ, তার পদঙ্ক অনুসারী হতেই হবে, তবে আপনি জান্নাতে যাবেন। তারপরে 3 নম্বর, এক নম্বর কি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওয়াহদানিয়ত, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাত যাওয়ার রাস্তা। 2 নম্বর হচ্ছে ইতাআতুর রসুল, রসুলের ইতাআত, অনুসরণ অনুকরণ, পদঙ্ক অনুসরণ করা, জান্নাত যাওয়ার রাস্তা। 3 নম্বর আসি আল মুহাফিজাতু আলাস সালাওয়াত, সমস্ত নামাজের হেফাজত করা, সমস্ত নামাজের হেফাজত করা। কেননা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বান্দাদের জন্য এটা মশরু করেছেন, ফরজ করেছেন। কোথা থেকে? একবারে 7 আসমানের ওপর থেকে। আর নামাজ হচ্ছে অমুদুদ্দিন, দিনের খুঁটি, খাম্বা। আর নামাজ হচ্ছে আপনার ইসলামের দ্বিতীয় রুকুন, কালেমার পরে পরে নামাজের ইসলাম দ্বিতীয় রুকুন। তারপরে দেখেন, কোনো মুসলমান সে নিজেকে নামাজ ব্যতীত পাক্কা মুসলমান বলতে পারে না। জন্মসূত্রে বলতে পারে যে আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমি আব্দুর রহমান আবদুল্লাহ, কিন্তু সে নামাজ ছাড়া সে নিজেকে পাক্কা মুসলমান বলতে পারে না। আর যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, খুজুর সাথে নামাজ পড়ে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে জান্নাতের ওয়াদা করেছেন। পুরো সূরা মুমিনুনের আয়াত পড়বেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারপরে বলতে বলতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যে ওই সমস্ত মুমিনরাই হচ্ছে কামিয়াব, সাকসেস, যারা খুজুর সাথে নামাজ পড়ে। তারপর বলতে বলতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, এই নামাজের হেফাজতকারীরাই হচ্ছে কি? জান্নাতের ওয়ারিস, এরা জান্নাতে যাবে। তো জান্নাত যাওয়ার রাস্তা আপনার নামাজের মাধ্যমে। আপনি নামাজ পড়ছেন না 5 ওয়াক্ত, আর আপনি বলতেছেন আমি পাক্কা সাচ্চা মুসলমান। একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে আপনি টিটকারি মারতেছেন যে আরে ও 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে, ওর ভেতরে ঈমান নাই, আমি ওর থেকে ভালো মানুষ, আমার ভেতরে ঈমান আছে। না, আপনি বেঈমান, আপনার ভেতরে ঈমান থাকতেই পারে না। আপনি নামাজ পড়েন, আপনার ভেতরে ঈমান থাকতে পারে না। আপনি নামাজ পড়েন, আপনার ভেতরে দ্বীন থাকতে পারে না। আপনি নামাজ পড়েন, আপনার ভেতরে তাকওয়া থাকতেই পারে না। তাকওয়া থাকার শর্তেই হচ্ছে আপনাকে নামাজ পড়তে হবে। আল্লাহর ভয় নামাজের মাধ্যমে আসে। আপনি নামাজ পড়ে না নিজেকে মুত্তাকি ভাবছেন, নামাজ পড়ে না নিজেকে দিনদার ভাবছেন, নামাজ পড়ে না নিজেকে আপনি তাকওয়াওয়ালা ভাবছেন, ঈমানওয়ালা ভাবছেন, কখনোই হতে পারে না। তো জান্নাত যাওয়ার রাস্তা একটা কি? আল মুহাফিজাতু আলাস সালাওয়াত, সমস্ত নামাজের হেফাজত করা। তারপরে দেখেন, খাস করে 5 ওয়াক্ত নামাজের তো হেফাজত করবেন, আসর এবং ফজরের, এই দুটোর জন্য আল্লাহ তাবারাক তাআলা জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। তারিকুল জান্নাহ, এটাও জান্নাতের রাস্তা। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হাদিসটি বুখারীর 574 নম্বরে এবং মুসলিমের 1470 নম্বরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়বে, অর্থাৎ ফজর ও আসর, সে জান্নাতে প্রবেশ করবে। 2 ঠান্ডার ব্যাখ্যা করছি। আর এই ফজর এবং আসরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে এটা জান্নাত যাওয়ার রাস্তা? যে ব্যক্তি এই 2 ঠান্ডার নামাজ অর্থাৎ ফজর এবং আসর নামাজ পড়লে জামাতের সাথে, সে ব্যক্তি জান্নাতে যাবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর এবং এই আসরের নামাজের জন্য কেন বললেন? একটা হচ্ছে, দেখেন মানুষ, আপনাদেরকে একটা উদাহরণ দিই, সকালে কাজে গেলেন, দিয়ে একটা সময় আপনি কাজ থেকে এলেন, সাইডে আপনি জোহরের নামাজ পড়লেন, দিয়ে এসে খাওয়া দাওয়া করে আপনি ক্লান্ত ঘুমিয়ে গেলেন।
ঘুম থেকে উঠে আসরের নামাজটা আপনার জন্য কষ্টকর। শয়তান তেমনি আপনাকে আরও ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। আর আপনিও ভাবছেন যে এই যাব, এই যাচ্ছি, এই আসবো, এই যাব আসবো করতে করতে আপনার নামাজটা মিস হয়ে গেল, জামাতের সাথে পড়তে পারলেন না, এমনকি ঘুমাতে ঘুমাতে আপনি মাগরিব করে দিলেন। তারপরে দেখেন ফজরের নামাজ আপনি ঘুমিয়ে আছেন রাত্রে, আবার ঠান্ডার সময় হয়তো তারও বলতে হয় না, কম্বল থেকে বের হয়ে এসে ফজরের নামাজ পড়া সবারই তৌফিক হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে সিলেক্ট করবেন, যাদেরকে মনোনীত করবেন তারাই। তো এই দুই নামাজ বড় ক্লান্তকর, কষ্টদায়ক, কিন্তু সেই সমস্ত কষ্টকে আপনি বাদ দিয়ে, ক্লান্তকে বাদ দিয়ে, শয়তানকে লাথি মেরে আপনি কি বলে ফজরের নামাজ এবং আসরের নামাজ পড়তে এলেন। তার মানে কি আপনি জান্নাত যাওয়ার রাস্তাকে সহজ করলেন। মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে এই দুই ঠান্ডার নামাজকে জামাতের সাথে সঠিকভাবে পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরেকটা কথা, যে ফজর এবং আসর না বলে বারদাইন কেন বলে? বারদ মানে ঠান্ডা বলি না, যে বারদাইন মানে দুই ঠান্ডা নামাজ। দেখবেন গরমের সময়ে ফজরের নামাজটা একটু রাত করে পড়া হয়, আর গরমের সময়ে এই আসরের নামাজটাকে একটু লেট করে পড়া হয়। দেখবেন ঠান্ডার সময় একটু আগে আগে হয়ে যায়, গরমের সময় যেহেতু অনেক গরম, তখন একটু গরমটা যখন ঠান্ডার দিকে হবে, সূর্যটা একটু তাপ কমবে, তখন আসরের নামাজটা পড়া হয়। আর ওই দিকে আপনার ফজরের নামাজটা একটু আরও তাড়াতাড়ি গার্লস একবার রাত মানে অন্ধকার থাকা অবস্থাতেই পড়ে নেওয়া হয়, এই জন্য বলা হয় দুই ঠান্ডার নামাজ। তারপরে দেখেন জান্নাত যাওয়ার রাস্তা, ছোটোখাটো কাজ করবেন, জান্নাত যাওয়ার রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের জন্য আজান দেওয়া হয়, আর আজানের জবাব আমরা দিই। এই আজানের জবাব দেওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দেখুন। হাদিসটা আপনার ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি মুয়াজ্জিনের জবাব দিও, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, তারপরে আপনি সেই আজানের জবাব দিলেন আল্লাহু আকবার, এইভাবে মুয়াজ্জিন যখন আপনি আশহাদু আল্লাহ বললো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললো, হাইয়া আলাস সালাহ বললো, হাইয়া আল ফালাহ বললো, এইভাবে আপনি প্রত্যেকটা মুয়াজ্জিনের সাথে সাথে আপনি জবাব দিলেন। জবাব দেওয়ার পরে আপনি আজানের পরে যে দোয়া আছে দরুদ পড়লেন, তারপর আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এগুলো পড়লেন। তো যে ব্যক্তি আজান দিবে, আজানের জবাব দিবে সাদিকান মিন কলবিহি, অন্তর থেকে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সহজ আমল, কিন্তু কষ্ট করা, আপনাকে শয়তান ভুলিয়ে দিবে। আজান হচ্ছে, আজানের জবাব দেওয়া সহজ ব্যাপার, তো সহজ ব্যাপার হলেও শয়তান তো ভুলিয়ে দিবে। আমরা যখন বাজারে যাই, বাজারে যাওয়ার একটা দোয়া আছে, কত সহজ, কিন্তু আলফ আপনি লাখ লাখ সওয়াব পাবেন। তো মনে হতে পারে কি আবার ছোট্ট একটা দোয়াতে লাখ লাখ কেন সওয়াব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আসলে আপনি যখন বাজারে যাবেন তখন ওই রঙিন জিনিস দেখে আপনার দোয়াটাই তো ভুলে যাবেন, শয়তান আপনাকে ভুলিয়ে দেবে। কিন্তু আপনি যদি না ভুলেন, সঠিকভাবে পড়েন, তাহলে আপনি সে সবটা পাবেন। তো আপনি আজান হচ্ছে, শয়তান আপনাকে গোলগপ্পায় ব্যস্ত করে দিল, কথাবার্তায় ব্যস্ত করে দিল, আপনি আজানের জবাব দিতে পারলেন না, আজানের পরে দরুদ ইব্রাহিম পড়তে পারলেন না, তারপরে দোয়া পড়তে পারলেন না। জান্নাত যাওয়ার রাস্তা সহজ হলেও কি হলো কষ্টকর হয়ে যাচ্ছে। কিন্তু আপনি না, আজান হচ্ছে আর কোনো নয়, আজানের জবাব সঠিকভাবে দেবো, তারপরে যে দোয়াগুলো পড়েছে সেগুলো পড়ব, জান্নাত যাওয়ার রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। তারপর আসি, আমরা তো নামাজের জন্য উজু করি, উজু ছাড়া কি নামাজ হবে নাকি? নামাজের চাবিকাঠি হচ্ছে উজু, উজুর চাবিকাঠি পবিত্রতা। পবিত্রতা না থাকলে আপনি যতবার উজু করেন আপনার উজু হবে না। আর আপনি উজু না করলে যতবার নামাজ পড়েন না, নামাজ হবে না। সঠিকভাবে যদি আপনি উজু করেন, তারপরে যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সেই দোয়া যদি আপনি পড়েন, তারিকুল জান্নাত, জান্নাত যাওয়ার রাস্তা আপনি পেয়ে গেলেন। দেখেন একটা হাদিস আপনাদেরকে শোনাই। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলিগু আও ফায়ুসবিগুল উযুআ, যে ব্যক্তি
তোমাদের মধ্যে যে ব্যক্তি সুন্দরভাবে উজু করলো, পরিপূর্ণভাবে উজু করলো, সুম্মা ইয়াকুল, তারপরে কি পড়ল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, পড়েন কি না? তারপর আরেকটা দোয়া তিরমিজিতে অ্যাড আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। যে ব্যক্তি এই দোয়াটা পড়ল, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। জান্নাতের কয়টা দরজা আছে? 8টা দরজা। সে 8টা দরজা খুলে দেওয়া হয়। ইয়াদখুলু মিন আইহা শা, সে যে ওই ব্যক্তি জান্নাতের যে কোনো দরজা দিয়ে চায় সে প্রবেশ করতে পারবে। 8টা দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে আপনি চাইলে প্রবেশ করতে পারবেন। তার জন্য শর্ত কি? সুন্দরভাবে উজু করা, উজু করার পরে যে দোয়া দুটো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে সেই দোয়া দুটো পড়া। কি দোয়া? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা একটা হাদিস, তিরমিজিতে আরেকটু অ্যাড আছে অতিরিক্ত, সেটা হচ্ছে কি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। হাদিসটা আপনার মুসলিমে আছে, আবু দাউদে আছে, মুসলিমের 576 নম্বরে। দেখেন সহজ ব্যাপার, শুধু আপনাকে মনে রাখতে হবে। আপনি দরম দরম করে তাড়াতাড়ি গেলেন আর উজু করে চলে এলেন নামাজ পড়ার জন্য, দোয়াটা ফাঁকা পড়ে গেল, দোয়াটা পড়লেন না, জান্নাত যাওয়ার রাস্তা আপনার মিস হয়ে গেল। আর এটা যদি পড়েন জান্নাত যাওয়ার রাস্তা আপনার সহজ হয়ে গেল। আসি 6 নম্বর, কিরাআতু আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি পড়া। দুবুরা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের পশ্চাতে পিছনে, অর্থাৎ নামাজ পড়ার পরে, আপনি ফরজ নামাজ পড়লেন, ফরজ নামাজ পড়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, প্রত্যেক নামাজ সালাম ফেরার পরে যে সমস্ত জিকির আজকারগুলো আছে সেই জিকির আজকারের সাথে আমরা আয়াতুল কুরসিটাও পড়ি। এই আয়াতুল কুরসির বড় গুরুত্ব মাহাত্ম্য আছে। আয়াতুল কুরসি আযামুল আয়া বলা হয়। যদি আপনাকে বলা হয় যে আযামুল আয়া, মান হিয়াল আযামুল আয়া, সব থেকে আযাম, সব থেকে গুরুত্বপূর্ণ আয়াত কি? আয়াতুল কুরসি। সেই আয়াতুল কুরসি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আপনি পড়েন, রসুল কি বলেছেন দেখেন, হাদিসটা আপনার নাসাইতে আছে, তাবরানিতে আছে, সহিহুল জামেতে নাসাই কুবরার 9928 নম্বরে। মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতি মাকতুবা, যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, সেই ব্যক্তির মৃত্যু ছাড়া আর কোনো জিনিস জান্নাতে যাওয়া থেকে রুখতে পারবে না, প্রবেশ করতে পারবে না, প্রবেশের বাধা হবে না। অর্থাৎ মারা গেলে আপনি কোথায়? জান্নাতে। এখন যদি প্রশ্ন করা হয় কজনের আয়াতুল কুরসি মুখস্থ আছে, এখানে আপনারা যদি 20 জন থাকেন তাহলে হয়তো কষ্ট করে 5 জনের মুখস্থ থাকবে বা 10 জনের মুখস্থ থাকবে। যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, যাদের মুখস্থ নাই মাত্র 2-3টি লাইন, 3 লাইন মুখস্থ করলেন। আর আজকাল মুখস্থ করার কোনো অসুবিধা নাই যে আমার তো হুজুর নাই। আরে বড় হুজুর তো এখানে আছে, ডাউনলোড করলেই হলো। ডাউনলোড করলে আপনি কয়েকবার শুনিলেন, আপনার আরামসে মুখস্থ হয়ে যাবে। তারপরে লাস্ট আর একটা হাদিস শোনাবো, জান্নাত যাওয়ার রাস্তা। আপনার এই 2 চোয়াল এর মধ্যবর্তী অংশ হচ্ছে জিভ, আর 2 পায়ের মধ্যবর্তী অংশ হচ্ছে কি? লজ্জাস্থান। এই দুটো জিনিসের গ্যারান্টি যদি আপনি নিতে পারেন তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের গ্যারান্টি আপনাকে দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখেন, বুখারীর 6474 নম্বরে সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল কি বলেছেন দেখেন, মাইয়াদমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি এই 2 চোয়ালের মধ্যবর্তী অর্থাৎ জিভের আর 2 পায়ের মধ্যবর্তী অর্থাৎ গুপ্তাঙ্গ লজ্জাস্থানের সম্বন্ধে নিশ্চয়তা দিবে, যে ব্যক্তি গ্যারান্টি দিবে আমি আল্লাহ তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব, জান্নাতের গ্যারান্টি দেব।
আপনি ভাববেন খুবই সহজ, কিন্তু আমল করা বড় কঠিন। জীবের গ্রান্টি, দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ এই জীবের গ্যারান্টি দেওয়া বড় মুশকিল। মানে কি, আপনার মুখ দিয়ে এমন কিছু কথা যেন না বের হয় যাতে অন্য কোনো মানুষ কষ্ট পায়। আপনার মুখ দিয়ে শিরকে শব্দ বের হতে পারে, শিরকে কথা বের হতে পারে। আপনি ভালো না খারাপ, আপনার চরিত্র কেমন, আপনার এই মুখ আপনাকে মানুষকে বলে দেবে। তো মুখ দিয়ে এমন কোনো কথা কাউকে বলেন না যাতে করে মানুষ কষ্ট পায়। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রকৃত মুসলমান আল মুসলিমু মান সাল্লিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার মুখ দ্বারাতে, যার হাত দ্বারাতে অন্য কোনো মুসলমান ভাই কষ্ট পায় না, হেফাজতে থাকে। আপনি কাউকে এক চর মেরে দিলেন, এক থাপড় মেরে দিলেন, সেই চর থাপড় সে ভুলে যেতে পারে, কিন্তু আপনি মুখ দিয়ে এমন কিছু কথা বললেন সেই কথা মানুষ ভুলেও ভোলে না। আপনি কাউকে থাপড় মারলেন, মানুষ ভুলে যেতে পারে, কিন্তু আপনি এমন কিছু কথা বলেছেন যেই কথাটা মানুষ মরা পর্যন্ত মনে রেখে দেয়, যে আমাকে আলমাজমাতে, আমাকে হারমাতে এই লিয়াকত মিয়া এই কথাটা বলেছিল, সেই কথাটা মানুষ তার ব্রেনে রেখে দেয়। অতএব এই মুখের হেফাজত আপনাকে করতে হবে, জীবের হেফাজত করতে হবে, আল্লাহ জানের হেফাজত, সমস্ত খারাপ জিনিস থেকে, ব্যভিচার ইত্যাদি থেকে আপনাকে বাঁচতে হবে। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারক তাআলাকে দোয়া করে, আল্লাহ জান্নাত যাওয়ার রাস্তা আমাদের জন্য সহজ করে দাও। এই সমস্ত জিনিসগুলো আমল করে আমরা যেন জান্নাত যেতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।